আজকের প্রথম খবরটা হলো শ্রীভূমি করিমগঞ্জ শহরে চুরি ডাকাতি প্রতিহত করতে পৌর কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের যৌথ সভা। শ্রীভূমি করিমগঞ্জ শহরে ঘন ঘন চুরি ডাকাতির ঘটনা ঘটছে, তাই এ ধরনের ঘটনা প্রতিহত করতে সোমবার শ্রীভূমি করিমগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেবের সভাপতিত্বে সব পৌর সদস্যদের নিয়ে পৌরসভা ও পুলিশ প্রশাসনের মধ্যে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় এ ধরনের চুরি ডাকাতির ঘটনায় জনমনে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে সবাই কিছু সিদ্ধান্ত গ্রহণ করা সিদ্ধান্ত অনুসারে শ্রীভূমি করিমগঞ্জ শহরের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড কমিশনাররা নাগরিক ও পুলিশ প্রশাসনকে নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত করবেন। পাশাপাশি যদি ওয়ার্ডে কোনো সমাজবিরোধী ব্যক্তি থাকে তবে তাদের শনাক্ত করে নির্দিষ্ট ওয়ার্ড কমিশনাররা পুলিশকে ওই ব্যক্তির নাম জানাবেন। এদিকে সবার সিদ্ধান্ত অনুসারে শহরের সব ঘরের মালিকদের রাতে নিজ নিজ বাড়ির সামনে লাইট জ্বালিয়ে রাখতে আহ্বান জানানো হয়েছে। এছাড়া কোনো মহল্লায় যদি কোনো অসন্দেহজনক ব্যক্তির চলাফেরা দেখা যায় তবে তৎক্ষণাৎ পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে। পুলিশ কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে 8099662275। আজকের পরবর্তী খবরটি হলো রোজা না রাখার অপরাধে গ্রেফতার করল পুলিশ। রমজান মাস হচ্ছে ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে অন্যতম এবং এই কারণে সারা বিশ্বের মুসলিমরা ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে পালন করে থাকেন রোজা। এ অবস্থায় নাইজেরিয়ায় পুলিশ গ্রেফতার করেছে রোজা না রাখা মুসলমানদের। মূলত আফ্রিকার এই দেশটির কানো প্রদেশের রোজার মাসে দিনের বেলা খাবার খেতে দেখার পর বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলেছে, পবিত্র রমজান মাসে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখার কথা থাকলেও যেসব মুসলমানকে প্রকাশ্যে খাবার খেতে ও পানীয় পান করতে দেখা গেছে এবং সেই সাথে যারা রমজানের শুরুতে খাবার বিক্রি করছে তাদের গ্রেফতার করেছে উত্তর নাইজেরিয়ার কানো প্রদেশের ইসলামিক পুলিশ। হিসবাহের ডেপুটি কমান্ডার মুজাহিদ আমিনুদ্দিন বিবিসিকে বলেছেন, রোজা না রাখার জন্য 20 জনকে এবং খাবার বিক্রি করার জন্য আরও 5 জনকে গ্রেফতার করা হয়েছে এবং শনিবার থেকে শুরু হওয়া এই অভিযান পুরো মাস জুড়ে চলবে। এছাড়া খাবার বিক্রির দায়ে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো রাজ্যে এনকাউন্টারে 136 জনের মৃত্যু। 2016 সাল থেকে চলতি বছরের 23 ফেব্রুয়ারি পর্যন্ত 285টি পুলিশ এনকাউন্টারের ঘটনায় 136 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 189 জন। সোমবার বিধায়ক রেকিবউদ্দিন আহমেদের এক প্রশ্নের জবাবে বিধানসভায় এই তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিধায়ক আহমেদের আরও এক প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ওই সময়কালে রাজ্যের বিভিন্ন থানায় 9,13,083টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে 15,854টি মামলার নিষ্পত্তি হয়নি। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি করিমগঞ্জে সরকারি গাইডলাইন মেনে স্কুল ইউনিফর্ম বন্টন করা হবে। সম্পূর্ণ সরকারি গাইডলাইন মেনে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় এবার স্কুল ইউনিফর্ম বন্টন করা হবে। ইতিমধ্যে বিভিন্ন স্কুলে পোশাক পৌঁছে দেওয়া হয়েছে এবং চলতি সপ্তাহে বাকি স্কুলেও পোশাক পৌঁছে দেওয়া হবে। কাপড়ের গুণগত মান 100% ভালো হবে এবং শিক্ষা বিভাগের নির্দেশ মতে নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হবে। সোমবার সাংবাদিক সম্মেলন ডেকে একথা জানান ইউনিফর্ম সাপ্লায়ার অ্যাসোসিয়েশন শ্রীভূমি করিমগঞ্জের কর্মকর্তারা। স্কুল পোশাক নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে না দেওয়ার অভিযোগ জেলার বিভিন্ন শিক্ষা বিভাগের খণ্ড আধিকারিকরা দায়িত্বপ্রাপ্ত ভেন্ডারদের বিরুদ্ধে দাখিল করেন। বিষয়টি নিয়ে কড়া হুমকি দেন শিক্ষা বিভাগের অতিরিক্ত জেলা কমিশনার মিনার্বা দেবী আরাম্বাম। চলতি সপ্তাহের মধ্যে স্কুল ইউনিফর্ম স্কুলে পৌঁছে দিতে হবে বলে নির্দেশ দেন জেলা কমিশনার। মঙ্গলবার জেলার পোশাক বন্টনের দায়িত্ব লাভ করা ভেন্ডাররা শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শীঘ্র স্কুলে পোশাক পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আজকের পরবর্তী খবরটি হলো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অটুট, জানালেন ইউনূস। হাসিনা দেশ ছাড়ার পর ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক প্রায় তলানিতে। পড়োশি দেশে হিন্দুদের উপর
প্রবল অত্যাচার, সীমান্ত এলাকায় দুই দেশের নাগরিকদের মধ্যে ঝামেলা ইত্যাদি একের পর এক ঘটনার সাক্ষী থেকেছে ভারত। এমতাবস্থায় এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে মুখ খুললেন মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কোনো অবনতি ঘটেনি। ভারতের সঙ্গে আমাদের সবসময় সম্পর্ক ভালো। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এহেন মন্তব্যে হতবাক সকলে। আজকের পরবর্তী খবরটি হলো, রাজ্যে 1,65,992 জনকে বিদেশি শনাক্ত করা হয়েছে। অসম চুক্তি অনুযায়ী চলতি বছরের 31 জানুয়ারি পর্যন্ত 1,65,992 জনকে বিদেশি হিসাবে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে 30,115 জনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিধায়ক আব্দুল বাতি খন্দকারের এক লিখিত প্রশ্নের জবাবে বিধানসভায় এই তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, চলতি বছরের 31 জানুয়ারি পর্যন্ত ফরেইনার্স ট্রাইব্যুনালে 4,36,046টি মামলা পাঠানো হয়েছিল, যার মধ্যে 3,48,014টি মামলা নিষ্পত্তি হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, দ্রুতই শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় এনসিপি, বললেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি জুলাই গণ অভ্যুত্থান চলাকালে ছাত্র জননেতা হত্যার দায় হিসেবে খুব দ্রুতই শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। মঙ্গলবার সকালে রায়ের বাজারের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।